বিহারে ধৃত বাংলাদেশি নাগরিক বেলডাঙ্গায় বসবাস। বেআইনিভাবে ভারতে বসবাসকারী আরও এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার। সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। জানা গিয়েছে গত 4 বছর ধরে মুর্শিদাবাদে বসবাস করছেন তিনি। সেখানে দর্জির কাজ করছিলেন, যেমন তেমনই একটি মসজিদের ইমামও ছিলেন। পাশাপাশি শিক্ষকতা করতেন মাদ্রাসা স্কুলে। শুধু তাই নয়, অন্যের নামে আসা ইমাম ভাতাও তুলতেন। জানা গিয়েছে কোচবিহারে ধৃত সেলিম আনসারি বেলডাঙ্গা থানার মকরমপুরের একটি মসজিদের ইমামি করতেন বেশ কয়েক বছর ধরে। স্থানীয় একটি বেসরকারি শিশু মাদ্রাসাতেও তিনি ধর্মীয় শিক্ষা দিতেন বলে জানা গেছে। বেলডাঙ্গাতে তার মাকে নিয়ে সেলিম একটি ঘর ভাড়া করে থাকতেন। সেলিমের মা ফতিমা জানিয়েছেন তিনি বছর খানেক হলো বেলডাঙ্গা এসেছেন। তিনি সেলাইয়ের কাজ করেন। তাদের বাড়ি বিহারে বলে দাবি করেছেন। যদিও সেলিম আনসারি বেলডাঙ্গার মকরমপুরের ঠিকানায় তার আধার কার্ড, প্যান কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড বানিয়েছেন। তিনি যে মসজিদে ইমামি করেন সেই মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের কাছ থেকে 10 থেকে 12 দিনের ছুটি নিয়ে তিনি বাইরে গিয়েছেন সপ্তাহখানেক আগে। আমাদের এখানটায় ওই 17-18 মাস হবে এরকম। 17-18 মাস। কি নাম বলেছিল, কোথায় বাড়ি বলেছিল? বাড়ি আপনার বিহার বলেছিল। বিহার বলেছিল। তাহলে বাংলাদেশ যেতে গেল কেন? তা আমরা সব জানি না। তা আমরা জানি না, উনি বলেছিল যে আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ 10-12 দিন মতন আমি আসবো। কবে বলেছিল এই কথাটা? এটা আপনার বলেছিল গত সোমবার কিংবা মঙ্গলবার, আমার যাচ্ছে না এরকম। তো বাড়ি যাচ্ছি বলে গেছিল। সে তো বাংলাদেশ যেতে গিয়ে ধরা পড়েছে, তার অ্যাড্রেস পাওয়া গেছে কক্সবাজারে, বাংলাদেশ। সেটা আমরা সব বুঝতে জানি না। কোনোদিন কি কথা হতো সেরকম? আমরা সব কিছু ওর সঙ্গে আমরা জানি না। আমরা পার্শ্ববর্তী পাশের আমাদের যে মসজিদ আছে ওই মসজিদে উনি থাকতো। কোচবিহারের মেকলিগঞ্জ থেকে বাংলাদেশের নাগরিক ওই যুবককে গ্রেপ্তার করেছে বিএসএফ। মেকলিগঞ্জের 3 বিঘা সংলগ্ন অর্জুন ক্যাম্পের কাছে ধরা পড়েন তিনি। তাকে গ্রেপ্তার করেন বিএসএফ এর 6 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা। জিজ্ঞাসাবাদে ওই যুবককে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে শুক্রবার বেআইনিভাবে সীমান্ত পেরোচ্ছিলেন ওই যুবক। সেই সময় বিএসএফ জওয়ানরা তাকে পাকড়াও করেন। জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি আদতে বাংলাদেশের কক্সবাজারের বাঝের পাড়ার বাসিন্দা। যুবকের নাম সেলিম উদ্দিন, বাবা আবুল বাসার আগেই মারা গিয়েছেন। গত 4 বছর ধরে মুর্শিদাবাদে বাস করছিলেন। সেখানে দর্জির কাজের পাশাপাশি মসজিদের ইমাম নিযুক্ত ছিলেন। শিক্ষকতাও করতেন মাদ্রাসা স্কুলে। সেই বাবদ অন্যের নামে আসা ইমাম ভাতার টাকাও হাতে পেতেন। ধৃত সেলিম উদ্দিনের কাছ থেকে ভারতের আধার কার্ড পাওয়া গিয়েছে। একটি প্যান কার্ডও উদ্ধার হয়েছে তার কাছ থেকে। তবে কোনো ভোটার পরিচয়পত্র পাওয়া যায়নি। তবে তার জন্মের শংসাপত্র উদ্ধার করা গিয়েছে, যাতে স্পষ্ট লেখা তার জন্ম বাংলাদেশে। বিএসএফ সূত্রে খবর, বছর 4 আগে বেআইনিভাবে সীমান্ত পেরিয়েই পশ্চিমবঙ্গে ঢোকেন তিনি। এতদিন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ছিলেন। ওখানে পড়ে তাই তো? এই যে আপনার ছেলেকে বিএসএফ ধরেছে, আপনি জানেন? বাংলাদেশ যেছিল সেই সময় ধরেছে। বাংলাদেশে আপনাদের কোথায় বাড়ি? কক্সবাজার, মায়ানমার, বিহার, বিহার, জি আমরুয়া আমরা আমার কাছ দে মৌলানা তানভীর রহমাতুল্লাহ আলাইহি বাবা জানার আমার আব্বা জানার শাগির উজুর। তো আপনার যে বিহারে বাড়ি, আপনাদের যে বিহারে বাড়ি, তাহলে এই যে আপনাদের ডকুমেন্টস গুলো সব এখানকার কেন? বিহার আমাদের শ্বশুর বাড়ি আসেননি। আমার শ্বশুর বাড়ি বেশি ভয় মরি গই, বহুত দেরি মরি গই। 5 বছর একটা বছর না এবেলা আমার স্বামী তো সৌদি আরবে মারা গিয়ে 5 বছর হয়ে তো এলা আর সিও রোগী গই। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।